এই গল্পটি আপনি ধৈর্য সহকারে সম্পূর্ণ শুনুন। হয়তো এই গল্প আপনার জীবনকে পরিবর্তন করে দিতে পারে। গল্পটি একটি হরিণের। একটি হরিণ খুব তৃষ্ণার্ত হয়ে বনের মধ্যে ছোটাছুটি করতেছিল। সে এদিক ওদিক পানি খুঁজতে লাগলো, কিন্তু কোথাও কোনো পানি পেল না। হরিণটি খুব ক্লান্ত হয়ে একটি গাছের ছায়ার তলে বিশ্রাম নিল। তখন সে নদীতে পানি চলার শব্দ শুনতে পেল। হরিণটি বুঝতে পারল কাছেই হয়তো কোনো নদী আছে। তৃষ্ণার্ত হরিণ আর কোনো কিছু চিন্তা না করেই ছুটে গেল নদীর দিকে। হরিণটি গিয়ে দেখল বিশাল একটি নদী। সে পানি পান করার জন্য যখন নদীর দিকে গেল, তখনই সে লক্ষ্য করল তার ডান পাশে একজন শিকারী তীর নিয়ে দাঁড়িয়ে আছে। হরিণটি তখন বিভ্রান্ত হয়ে গেল। যখন হরিণটি তার বাম দিকে তাকালো, তখন দেখতে পেল একটি বাঘ তার বাম পাশে দাঁড়িয়ে আছে। হরিণটি তখন খুব চিন্তায় পড়ে গেল। হরিণটি ভাবল সে পিছনের দিকে ফিরে যাবে। সে পিছনের দিকে তাকালেই দেখতে পেল জঙ্গল থেকে বিশাল আগুন ধেয়ে আসছে তার দিকে। তিন দিকেই বিপদ। হরিণটি কোনো দিকেই যেতে পারছে না। তখন হরিণটি ভাবতে লাগলো, আমি তৃষ্ণার্ত, মরতেই যখন হবে তাহলে পানি খেয়েই মরি। এই বলে হরিণটি যখন পানি খেতে অগ্রসর হলো, তখনই আকাশ থেকে বৃষ্টি বর্ষণ শুরু হলো। বৃষ্টির ফোঁটার কারণে শিকারী যখন তীর নিক্ষেপ করলো, তীরটি নিশানা ভুল করে বাঘের শরীরে গিয়ে লাগলো। বাঘের শরীরে লাগার পর বাঘ রেগে গিয়ে শিকারীকে আক্রমণ করলো। এই সুযোগে হরিণটি পানি পান করে নিল এবং বৃষ্টি হওয়ার কারণে জঙ্গলের আগুনও নিভে গেল। হরিণটি তখন তৃপ্তি সহকারে পানি পান করলো এবং নিজের জীবন বাঁচালো। এই হরিণের গল্প থেকে আমরা বুঝতে পারি, আমাদের বিপদ যখন আসবে তখন চারদিক থেকে আসবে। বিপদের সময় ডান বাম পিছনে না গিয়ে আপনি যদি আপনার সামনের দিকে, আপনার লক্ষ্যের দিকে এগিয়ে যান, তাহলে ইনশাল্লাহ কেউ আপনাকে ফেরাতে পারবে না। আপনি আপনার গন্তব্যে সফলতার চূড়ান্ত পর্যায়ে অবশ্যই পৌঁছে যাবেন।